হ্যালো বন্ধুরা, জুয়ের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি দুধ দিয়ে একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। নিয়ে গ্যাসে বসিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটে গেলে দুধটা আমি ছানা কেটে নেব। ভিনিগার দিয়ে আমি ছানা কেটে নিয়েছি। ছানা হয়ে গেছে দেখো। জলটা ঝরিয়ে নেবো। নিয়ে আমি একটা থালায় ঢেলে দিয়েছি ছানাটা। দিয়ে এর মধ্যে মিশিয়ে নেবো আমি 1 চামচ সুজি, দিচ্ছি 1 চামচ ময়দা, আর 1 চামচ গুঁড়ো চিনি, আর দিচ্ছি 1/2 চামচ দারচিনির গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ছানার সাথে। মিশিয়ে একটু ভালো করে ছানার সাথে একটু ডলে নেবো। না হয়ে গেলে, নরম হয়ে গেলে তখন আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা শেপ দিয়ে নেবো। সবকটা লেচি তোমরা গোল গোল করে বা চ্যাপ্টা করেও রাখতে পারো। শেপ দিলে এটা দেখতে বেশি ভালো লাগে। দেখে আমি এভাবে করে নিচ্ছি। আমি এইভাবে প্রতিটা লেচি করে নেব এক এক করে। শেপ দিয়ে নেবো দেখো। সবকটা করা হয়ে গেছে আমার। হয়ে গেলে আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ। আর এর সাথে দিয়ে দেবো আমি 2 চামচ ঘি। তোমরা শুধু ঘিতেও ভাজতে পারো। গরম হয়ে গেলে আমি যে ছানাগুলো শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি সব তুলে নেব। এবার আরেকটা কড়াই বসিয়েছি, তাতে আমি 500 ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে ফোটাবো। ফুটিয়ে যখন প্রায় 300 মতো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেবো। 3 হাতা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে আমি এটাকে আরো ফোটাবো। ফুটিয়ে প্রায় 250 এর মতো করে নিয়ে আসবো। দেখো অনেকটাই ফুটে গেছে। এইবারে আমি এর মধ্যে ভেজে রাখা ছানাগুলোকে সব দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত ছানার বরফিগুলোকে দুধে দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে, যাতে দুধটা ভালো করে ছানার মধ্যে ঢুকে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কিশমিশ আর 1 চামচ কাজু। দিয়ে আমি আরো 2-3 মিনিট ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে দুধটা আরো ঘন হয়ে যাবে। তখন আমার এটা রেডি হয়ে যাবে পুরোপুরি। রেডি হয়ে গেলে আমি 2-3 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো। তারপর বার করে আমি একটা বাটিতে সাজিয়ে দেবো। দিয়ে উপর দিয়ে পেস্তা আর জাফরান দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও। বানিয়ে ঠাকুরের উদ্দেশ্যেও তুমি এটাকে দিতে পারো তোমরা। আর নিজেরাও এটা খাওয়ার জন্য করতে পারো। খেতে দারুণ হয়।